হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। এখন বাজে 11টা, তো সকাল 11টা বেজে গেছে। অনু খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এখনও জানো তো কোনো কাজ হয়নি। শরীরটা ভালো লাগছিল না, তাই হঠাৎ করে একটু বসে নিলাম। আর আমার শাশুড়ি মাও একটু ঘুমিয়ে নিল, যেহেতু ঘুমটা একটু খুব বেশি তাই। আর আমি ভাবলাম ঘাটটা না অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। এইগুলোতে দেখতে পাচ্ছ ডিজাইনগুলো করে না খুব বিরক্ত বোধ হচ্ছে। এখন ভাবছিলাম যে সিম্পল করলেই ভালো হতো, কোনো ডিজাইন না করে। এগুলো পরিষ্কার করতে হয় সপ্তাহে একদিন করে, তো প্রায় 1 মাস হয়ে গেছে আমি এগুলো পরিষ্কার করি না। তাই ভাবছি যে আগে আমি খাটটা পরিষ্কার করিনি। এর জন্য দেখেছো আমি এই ব্রাশটা নিয়ে নিয়েছি, আর ওইদিকে ওর ঠাম্মি কী করছে, মাছ কাটছে। তো মাছ কাটছে, আমি ঘরটা মুছে আর খাটটা পরিষ্কার করে তারপর আমি যাবো থালা বাসন ধুতে। তো চলো দেখি ওর ঠাম্মি কী মাছ কাটছে। এই দেখো বন্ধুরা, আমাদের মাছ কাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, পিসগুলো দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই মাছটা বড়ই ছিল, ভালোই বড় ছিল। একটা জ্যান্ত কাতলা। আমার ঠাম্মা শাশুড়ি খুঁজে বেড়াচ্ছে হয়তো কিছু। কি সুন্দর হেলে দুলে চলছে। আর বাইরেটা দেখো মেঘ মেঘ করেছে, আকাশটা দেখতে পাচ্ছ। ওয়েদারটা খুব খারাপ, কিন্তু জানো তো প্রতিদিন আমার অনু ভিজে ভিজে আসছে। অনু যেহেতু ও দাদুর সঙ্গে স্কুল থেকে ভিজে আসছে, আর এমনই হচ্ছে না, ওর ছুটির টাইমটাতে বৃষ্টি হচ্ছে, হয়তো ও হাফটা চলে আসছে তারপরে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আজকে 3 দিন 4 দিন ধরে অনু ভিজে ভিজে আসছে। এর জন্য অনুর আজকে দেখি একটু কাশি হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। তো ঘরে কাশির ওষুধ ছিল, আমি খাইয়ে দিয়েছি। তাই বলছি যে আজকে যেন অনু পৌঁছে যায়, তারপরে যেন বৃষ্টি আসে না। সামনে মেয়েটার আগস্টে এক্সাম, তো এখন যদি কোনো শরীর খারাপ হয় বুঝতেই পারছো, পড়তেও বসতে পারবে না। কি যেন এক্সামটা কেমনভাবে দেবে। একদম খুব স্লো, জানো তো, লিখতেই চায় না, লেখায় খুব স্লো। তো চলো এখন বেশি কথা বলবো না, আগে আমার কাজগুলো সেরে নিই, তো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ ফ্রেন্ড, আমি এখন ঘর মুছছি। তো কি বলো তো, লাঠি দিয়ে ঘর মুছলে না ঘরটা পরিষ্কার হয় না। এর জন্য লাঠি দিয়েও মুছি, সপ্তাহে 3 দিন কি 4 দিন মুছি। আর 3 দিন 2 দিন বা 1 দিন সপ্তাহে আমি এরকম হাত দিয়ে মুছি। নাহলে আমার মনে হয় কি এরকম নেতা দিয়ে মুছি, কেননা আমার মনে হচ্ছে কি যে আমার ঘরটা পরিষ্কার হচ্ছে না, আমার ঘরটা পরিষ্কার হচ্ছে না। এর জন্য আমি মানে ওই ন্যাতাটা দিয়ে ঘর মুছি। আর লাঠি দিয়েও মুছি, যখন দেখছি শরীরটা খুব খারাপ আর পাচ্ছি না, তখন আবার লাঠি দিয়েই ঘর মুছি। তো বেশি কথা বললে হবে না, জানো তোমার অনেক কাজ পড়ে রয়েছে আজকে। মানে খাওয়ার পরে এত অস্থির অস্থির লাগছিল, অস্থিরতা বোধ হচ্ছিল যে কোনো কাজ করতে ইচ্ছে করছিল না। এর জন্য আর করিনি, তো একটু শুয়ে পড়েছি। তারপরে একটু শুয়ে পড়েছি, দেখি এখন 11টা বেজে গেছে। এর জন্য দেরি হয়ে গেল কাজ করতে। তো এখন চটজলদি কাজ করতে হবে, কারণ বাবা চলে আসবে, আবার অনু চলে আসবে 2টোর মধ্যে। 1টা 40-এ ওদের ছুটি হয়, বাড়ি ঢুকতে ঢুকতে 2টো এরকম বেজে যায়। দুটোই বেজে যায়, 2টোর বেশি আর হয় না। এর জন্য তাড়াতাড়ি এদিকে করতে, আমি দেখতে পাচ্ছ মাছটা কেটে নিয়েছে। এবার আমি বাকি কাজগুলো করে নেব। তো করে নিয়ে আমি গ্যাসে ভাতটা বসিয়ে দেবো, আর ঠাম্মির তরকারিটা উনুনে করে নেবে। কেন বলো তো, আমার ঘরটা পরে মোছা হয়, কারণ অনু সকালবেলা পড়তে বসে আর বারবার পাড়ানো পড়ে। তো আমি রান্না করি, অনুকে আবার আসি অনুকে দেখানোর জন্য। তো আবার স্কুল তৈরি করতে হয়, স্কুল যাওয়ার জন্য অনুকে। হ্যাঁ, তো ড্রেস পরাতে জন্য ঘরটা কেমন কাদা কাদা ছোপ ছোপ হয়ে যায়। আর সাদা কালারের টাইলস বসানো, তো এর জন্য আরও প্রবলেম হয়। একদম কিছু নোংরা পড়লে না পুরো ভেসে ওঠে, বস্ট হয়ে ওঠে। এর জন্য ঘরটা স্কুলে চলে গেলে তো মোছা হয়, তখন ঘরটা সুন্দর মুছে রাখলে আর কেউ কারো পাড়া পড়ে না, আর ঘরটা সুন্দরও লাগে দেখতে তখন। এর জন্য সকালে আর আমার ঘরটা বাদে বাকি যে রুমগুলো আছে, বারান্দাটা আছে, সেগুলো মুছে নেওয়া হয়। এখন ওইগুলো শুধু ঝাঁপ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছো কত কাজ, ভালো লাগে না করতে। বাইরে কোথাও থেকে আমি একটু ঘুরে আসতে পারতাম, কিন্তু অনুর পড়াশোনার জন্য অনেক দিন ধরে ভাবছি যে বাপের বাড়ি যাবো যাবো, কিন্তু অনুর এক্সামটাও হচ্ছে না, আর যেতেও পারছি না। আর যাওয়ার জন্য মনটা খুব মানে অস্থির হয়ে উঠেছে। বাপের বাড়ি মানে বুঝতেই পারছো। আর অনেক দিন হয়ে গেল সেই ষষ্ঠীতে গিয়ে এসেছি, বলো কতদিন হয়ে গেছে। মায়ের শরীরটাও সেরকম একটা ভালো না, মানে রান্না বসিয়ে দিয়ে চলে যাওয়ার জন্য এসছে। তো এখানে সব কিছুই করা হয়ে গেছে। কিসে দাও রাঁধুনি সম্পদ দাও, রাঁধুনি সম্পদ দিলেও ভালো লাগে। একটু কুমড়ো শাকের ডগা দিয়ে ডাল হবে, তো তোমার কুমড়ো শাকটা খুব ভালো লাগে। তাই বললাম নিয়ে আসতে, নিয়ে এসে কেটে ধুয়ে তো দিলাম। তো আমার বলছে যে কী দেবো, রসুন দিয়ে কালো জিরে দিয়ে করবে নাকি। তাদের রাঁধুনি সম্পদ দিলেও খুব ভালো লাগে, তোমরা একদিন খেয়ে দেখবে না খেলে। আর আমার দেখেছো এদিকে সব কাজ হয়ে গেছে। তো চলো তোমরা একবার দেখেই নাও। দেখতে পাচ্ছ ফ্রেন্ড, দেখতে পাচ্ছ সব টেবিল টেবিল সব মুছে সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো রান্নাঘরটা,
আমি তো রান্না ভালোবাসি। গুছিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, তো রান্না হচ্ছে কোথায়? রান্না হচ্ছে এখানে। হ্যাঁ দাদা। তো এটা আমাদের কাঠে রান্না হলে এখানে দেখতেই পাচ্ছ প্রচুর কাঠ, বাবা প্রচুর কাঠ এনে রেখেছে। কিন্তু কাঠে এখনও লোক বর্তমানে কম রয়েছে না, এর জন্য কাঠে রান্নাটা একটু কম হচ্ছে, কারণ অল্প অল্প তরকারি না দেখবো উনুনে করতে গেলে একটু প্রবলেম হয়, তাই গ্যাসে হয়তো। তো আজকে কাঠেই রান্না হবে। ভালোবাসি। এদিকে দেখো ফ্রেন্ড, বাবা প্রচুর কাঁঠাল নিয়ে এসছে। তো এই কাঁঠালগুলো আঠা ছাড়িয়ে তো এখানে ওষুধ দেবে বাঁকার জন্য, তো সেই কাজটা বাবা করছে, দেখতেই পাচ্ছ। আর এই দিকে দেখতে পাচ্ছ প্রচুর লোক, ওই যে ঘরটা দেখতে পাচ্ছ যে অনেকটা দূরে, ওইটা কাকিদের ঘর, আমাদের পাশের বাড়ি। তো কাকিদের আজকে ছাদ ঢালাই হচ্ছে, এর জন্য এরা সব এসে এখানে বসেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের দুপুরে ছিল কাতলা মাছ, কচুর সেই গাঁটি হয় না, গাঁটি দিয়ে আলু দিয়ে তরকারি, আর কুশি, ওটাকে অনেকে কুশি আর অনেকে চিচিঙ্গা বলে, তো ওটা ভাজা, আর হচ্ছে কুমড়ো শাকের ডগা দিয়ে ডাল। আর অনু দেখো এইদিকে দুষ্টুমি করছে, ওই সাইডটাতে দেখা যাচ্ছে না, কিন্তু এখন তোমার 3:15 বাজে। তো অনুকে ভাবছিলাম ঘুম পাড়াবো, কিন্তু এখন ঘুম পাড়াবো না, কারণ অনুকে তো এখন আর ঘুম পাড়াবো না, কারণ অনুকে বই পড়াতে আসবে, এর জন্য। তো চলো আমি এখন একটু শুয়ে নিই, অনু পড়তে বসুক আর আমি একটু শুয়ে। অনেকটা টাইম বাদে আবারও তোমাদের সামনে আসলাম, এখন বাজে রাত 8টা। তো এখন আমাদের রাতের খাবার কি হবে চলো তোমাদের দেখাই, চটজলদি। পাচ্ছ বাবা বাজার থেকে নিয়ে এসছে, হ্যাঁ এই যে 2 আটি শাক এনেছে, তো ওই শাকটা কালকে হবে। আর এনেছে একটা সাদা তেল আর কিছুটা ময়দা। তো ভাবছি ময়দা দিয়ে একটু লুচি করব। আর তরকারিটা কি হবে বলতে পারছি না, কারণ মাছের তরকারি রয়েছে, চিচিঙ্গা ভাজা রয়েছে, ডাল রয়েছে, ওর ঠাম্মি আবার বাজারে গেছে। তো বাজার থেকে আসুক তারপরে তরকারিটা কি ডিসাইড করা হবে। তো এতক্ষণ আমি লুচিটা করে নিই। দেখতে পাচ্ছ আমার ঠাম্মার শাশুড়ি মুড়ি খাচ্ছে আর টিভি দেখছে, আর অনু দেখছো শুয়ে পড়েছে, আজকে দুপুরে যেহেতু ঘুমায়নি তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছে। আর অনু দেখো এখানটায় কী করেছে, বিকেলবেলা খেলছিল, তো খেলনাগুলো এইখানটাই সাজিয়ে রেখেছে খাটের ওপর। আর আমার ঠাম্মা শাশুড়ি টিভিতে এই যে বই দেখছে, একটা বাংলা মুভি চলছে। শেষ করতে পারিনি, আর আজকে অনেকটা টাইম হয়ে গেছে, এখন বাজে দুপুর 12টা। তো আমার এদিকে রান্না হয়ে গেছে, আজকে উচ্ছে দিয়ে ডাল করেছি, আর কুলেখাড়া শাকের তরকারি করেছি বেগুন দিয়ে আলু দিয়ে, আর এখানে হচ্ছে কাতলা মাছ। আর ভাতটা দেখো বসিয়ে দিয়েছি। তো ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আমাকে সাপোর্ট করো এভাবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আরও বেশি বেশি করে শেয়ার করো, তাহলেই তো আমি এগোতে পারবো, তাই তো।